বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি এখন যে অবস্থার মধ্যে যাচ্ছে সেটা বিগত ২০ বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি খারাপের মধ্যে যাচ্ছে। বাংলাদেশ তার রাজনৈতিক অঙ্গনে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অনেক অস্থিরতা সৃষ্টি হয়েছে, অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের একটা নিজস্ব আদর্শ থেকে রাজনীতি করেছে। কিন্তু বর্তমানে তরুণ প্রজন্ম যে রাজনীতির নামে যেই নীতি তৈরি করতে যাচ্ছে সেটা আগামী প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর। কারণ আজকে সকালে এক আদর্শ, বিকালে আরেক আদর্শ। বিশেষ করে রাশেদ খান এবং নুরু, এরা যেই সাম্য মানবিক রাজনীতির স্লোগান দিয়ে আজকে দেশের অনেক মানুষের সাপোর্ট নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, কিন্তু তারা আজকে রাজনীতিক মাঠে তাদের নিজের স্বার্থে অন্যের আদর্শকে বুকে নিয়ে জনগণের সামনে রাজনীতি করতে যাচ্ছে। এটা বাংলাদেশের জনগণ যদি সচেতন হয়, এই নুরু এবং রাশেদ এরা যেখানেই যাক, বাংলাদেশের মানুষের উচিত তাদেরকে বয়কট করা। কারণ তারা নিজের জন্য রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করে না। কালকে আবার যদি তাদের স্বার্থ আঘাত লাগে তাহলে তারা অন্য দিকে যাবে। ওরা যেখানে নিজের স্বার্থ আছে সেখানেই ওরা দৌড়ায় গিয়ে সেটার জন্য রাজনীতি করতে যাবে। এই জন্য এই ধরনের লুবি এবং নিজের স্বার্থ নিয়ে যে ভাবে তার পিছনে রাজনীতি করা এবং সে সমাজের প্রতিনিধি হয়ে দেশের জনগণের জন্য কাজ করবে, এইটা আমার মনে হয় না। এই জন্য রাশেদের মতো যারা গিরগিটি রাজনীতিবিদ আছে, লোভী স্বার্থপর রাজনীতিবিদ আছে, তাদের প্রত্যেককেই বয়কট করা উচিত।